এইবার আরেকটা জায়গায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে মারাত্মক একটা স্পেশাল যোগ্যতা দিছেন, যেই যোগ্যতা আর কাউকে দেওয়া হয় নাই। স্পেশাল যোগ্যতা দিছে, যেই যোগ্যতাটা আর কাউকে দেওয়া হয় নাই। সেই যোগ্যতা হলো এই বনি আদম এর একটা খুপড়ির মধ্যে এর একটা মেমোরি আছে, ব্রেন আছে, আকল আছে, বিবেক আছে, যেই বিবেক মানুষ ছাড়া অন্য কোনো মাখলুকের মধ্যে নেই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ ছাড়া অন্য কোনো জিনিসের মধ্যে নাই। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে 3টা কথা আলোচনা করেছেন যে বনি আদম, এই আদম সন্তান অন্য সমস্ত জিনিসের থেকে উত্তম হওয়ার পিছনে মারাত্মক 3টা গুণে গুণান্বিত হওয়ার কারণে এই আদমের দাম বেশি। 1 নম্বর এর মানে ব্রেনের কারণে, এর মেধার কারণে, হুজুরের সমস্যা আছে বাতার জিনা, এর মেধার কারণে, আকলের কারণে আদমের দাম বেশি। 2 নম্বরের চেহারা সুরাত সব থেকে বেশি সুন্দর, যার কারণে আদমের দাম বেশি। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মুতাদিল, মধ্যম পন্থা করে, যার কারণে এদের দাম সব থেকে বেশি। এই 3টা কথা লিখেছে তাফসীরে মারিফুল কোরআনের 6 নম্বর খণ্ডের মধ্যে, সম্ভবত আজকে বিকেলবেলায় দেখলাম। এই 3টা কারণ বিশেষ করে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমরা একটা একটা করে বিশ্লেষণ করব। কষ্ট হচ্ছে না তো বাবা? চলতে থাকুক, কি বলেন? চলবে না? না চললেও চলবে। হ্যাঁ, খেয়াল করেন। বলতেছিলাম এই আদম সন্তানকে আল্লাহ পাক এমন একটা ব্রেন দিয়েছেন, যেই ব্রেন আর কাউকে দেয় নাই। এইটা বোঝার জন্য আমরা 2টা উদাহরণ সামনে নিয়ে আসবো। 2টা উদাহরণ বুঝবেন, তাহলে এইটা বুঝতে পারবেন। খেয়াল করেন, এইখানে মনে করেন, ধরে নেন এটা একটা গরুর খামার, গরুর গোয়াল ধরে নেন, অনেক বড় একটা গোয়াল। আপনার বাড়িতে এরকম বড় একটা গোয়াল আছে, ওই গোয়ালের মধ্যে অনেকগুলো গরু আছে। কারণ গরুর খাবারের যে টাইম হয়ে গেছে, খাবারের টাইম হয়ে যাওয়ার পরে গরুতে খাবার খাওয়ার জন্য আম্বা আম্বা করে চিৎকার করতেছে। উদাহরণ বুঝলে সামনের কথা বুঝতে সহজ হয়। আম্বা আম্বা করে চিৎকার করতেছে গরুতে। এখন এই সামনে যে দেওয়াল, ওই দেওয়ালের ওই পাশে গরুর জন্য উন্নত মানের খাবার রাখা আছে, খোল, ভুসি, গমের ভুসি ইত্যাদি ইত্যাদি, পালিশ, সুন্দর সুন্দর খাবার ওই দেওয়ালের ওই পাশে রাখা আছে। গরুতে চিল্লাফাল্লা করতেছে। এখন আপনি এই গরুকে বুঝাচ্ছেন যে গরু, এখানে দাঁড়ায় চিল্লাফাল্লা না করে ওই দেওয়ালের ওই পাশেই উন্নত মানের খাবার রাখা আছে, তুমি ওখানে গিয়ে খাবারটা খেয়ে আসো। গরুকে বললেন দেওয়ালের ওই পাশেই খাবার রাখা আছে, এ পাশে গেলেও খাওয়া যায়, ও পাশে গেলেও খাওয়া যায়, তুমি ওই পাশে গিয়ে খাবারটা খেয়ে আসো, সুন্দর সুন্দর খাবার। এই গরুকে যদি এই কথা বোঝান, তাহলে গরু চিল্লাফাল্লা বাদ দিয়ে সবাই লাইন ধরে ওই পারে চলে যাবে না খাবার খাইতে? একমত? গরু যাবে? এখন মনে করেন যে গরু, আপনি মনে মনে চিন্তা করতেছেন, যাই হোক আমি তো মিথ্যা কথা বলি, অনেক সময় 2 নম্বরই করি, দানাই বানাই করি, এই কারণে মনে হয় গরু আমার কথা বিশ্বাস করতেছে না, তাহলে মসজিদের ইমাম সাহেবের নিয়ে যায়। এই কথা মনে করে আপনি ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেলেন। ইমাম গিয়ে বলতেছে, দেখ গরু, আমি ইমাম, আমি হাফেজ মানুষ, মাওলানা মানুষ, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, সত্যি আমি নিজের চোখে দেখে আসছি ওই পাশে সেই খাবার রাখা আছে, তুই গিয়ে খেয়ে আয়। এবার গরুতে কি চিন্তা করবে তাহলে, যে ইমাম সাহেব মানুষ যখন বলতেছে তাহলে ঠিক, আমি ওই পার গিয়ে খেয়ে আসি, কি বলেন? এ চিন্তা করবে না? এবার আপনি আরো একটু সামনে বেড়ে চিন্তা করলেন যে আমাদের এখানে বিখ্যাত অনেক বড় একজন আলোচক, অনেক বড় একজন বক্তা আসতেছেন, আমাদের হুজুর, আমাদের সকলের মুরব্বী। হুজুরকে একবার বলে দেখা যাক, হুজুর যদি রিকোয়েস্ট করে তাহলে নিশ্চয়ই গরুতে শুনবে। এই কথা মনে করে যদি আপনি হুজুরকে নিয়ে যান, হুজুর গিয়ে বললেন, দেখ গরু, আমি কে জানো, আমি অমুক, আমার নামে হাজার হাজার মানুষ জমা হয়, আমি সারা বাংলাদেশে নসিহত করে বেড়াই, আমার অনেক বছর বুখারি পড়াই, আমি নিজে দেখে আসছি ওখানে খাবার রাখা আছে, টাটকা টাটকা খাবার, যা ওই পাশে গিয়ে খেয়ে আয়। এবার তো গরুতে বসবে, কি বলেন? ও দুনিয়ার মুসলমান, শুধুমাত্র আমরা সকলেই কেন, গোটা দুনিয়ার মানুষ মিলে, এমনকি আল্লাহ মাফ করুন, যদি সাহাবায়ে কেরাম এসে বলে তারপরেও কই গরুতে বুঝবে, কথা কন, তারপরেও কিন্তু গরুতে বুঝবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম, মানুষের দাম সব থেকে বেশি করে দিয়েছেন। তার কারণ কি? কয় মানুষের মধ্যে এমন একটা যোগ্যতা আছে, যেই যোগ্যতার কারণে মানুষ না দেখা জিনিসও বিশ্বাস করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? না দেখে জিনিস মানুষ বিশ্বাস করতে পারে। এবার আমাদের মেধার পরীক্ষা হবে।
আপনার পানির পিপাসা লাগছে, আপনি এলাকায় নূতন, আপনার এখানে পানি পিপাসা লাগছে, টিউবওয়েল খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে একজনকে জিজ্ঞাসা করলেন, মুরব্বী আমি একটু পানি খাবো, কোথায় যাওয়া যায়? মুরব্বী বলে দিল ওই যে দূরে যে একটা তাল গাছ দেখা যাচ্ছে, ওই তাল গাছের মাথায় সুন্দর একটা ডিপ টিউবওয়েল আছে, যাও তুমি ওখান থেকে খেয়ে এসো। আপনি দৌড় মেরে চলে যাবেন না? যারা খেয়াল করে নাই তারা কিন্তু জবাব দিতে পারে নাই। তাল গাছের মাথায় ডিপ টিউবওয়েল আছে, এই কথা আমি আপনাকে বললাম, আপনি পিপাসার চড়ে দৌড় দিয়ে চলে যাবেন তাল গাছের মাথায় পানি খাইতে? কারণ কি? ওইখানে যাওয়া ছাড়াই আপনি এখানে দাঁড়ায় বুঝতে পেরেছেন যে তাল গাছের মাথায় টিউবওয়েল থাকতে পারে। এবার আমি আপনাকে বললাম বাজান, আপনার পানির পিপাসা লেগেছে, আপনি যান, এইটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর পাশে, এই বিল্ডিংটা একটা বাড়ি, ওখানে মানুষ বসবাস করে, অথবা এটা একটা হোটেল, ওখানে অনেক মানুষ খানা দানা খাওয়া দাওয়া করে, ওই জায়গায় গিয়ে দেখেন ওখানে সুন্দর একটা টিউবওয়েল আছে। এবার আপনি যাবেন কি যাবেন না? ও বাজান, মানুষের মধ্যে এমন একটা যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যে এই যোগ্যতার কারণে মানুষ না দেখা জিনিসকে বিশ্বাস করতে পারে, না দেখা জিনিস যৌক্তিক হইলেও সেটা বুঝতে পারে, না দেখা জিনিস অযৌক্তিক হইলেও মানুষ সেটা বুঝতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মুসলমান, এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পশুকে দেয় নাই, এই যোগ্যতা আল্লাহ পাক একটা গরুকে দান করে নাই, এই যোগ্যতা শুধুমাত্র কেবলমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গরুকে এই যোগ্যতা দিলেন না, আমাকে কেন দিলেন? ভাই আমাকে দিলেন এই কারণে, ও মুসলমান, ও আমার বান্দা বান্দিরা ভালো করে লক্ষ্য করো, আমি আল্লাহ পাক, আমাকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম তোমরা দেখো নাই, এখনো পর্যন্ত দেখতে পারো নাই, জান্নাত জাহান্নাম তোমরা দেখো নাই, হাউজে কাউসার দেখো নাই, ফুলসিরাত দেখো নাই, মিজানের পাল্লা দেখো নাই, জাহান্নাম দেখো নাই, জান্নাত দেখো নাই, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলেছি জান্নাত জাহান্নামের কথা, তোমাদেরকে বলেছি ফুলসিরাতের কথা, তোমাদেরকে বলেছি হাউজে কাউসারের কথা। ও মুসলমান, যারা অরিজিনাল মানুষ হবে তারা এগুলো না দেখেও না শুনেও, এগুলো না দেখেও তারা বিশ্বাস করতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু মানুষের মধ্যে যদি মানবরূপী জানোয়ার থাকে, মানুষের মতো দেখতে এরকম কিছু জানোয়ার আছে না? আমি এগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করেন। এক নম্বর এক জানোয়ারের উদাহরণ দিই, আমার নবী রহমাতুল্লিল আলামিন। কষ্ট হচ্ছে কি বাবা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কয় তোমাকে না দেখা জিনিস বিশ্বাস করতে হবে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না দেখে বিশ্বাস করার যোগ্যতা, না দেখা জিনিসকে বুঝার মতো যোগ্যতা, ক্যাপাসিটি আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি আমি আল্লাহকে চেনার জন্য। আমাকে চেনার যোগ্যতা আমি কোনো গরুকে দেই নাই, কারণ গরু এমনিতেই আমাকে চিনবে, আমি তার মধ্যে সফটওয়্যারের মতো প্রোগ্রাম সেট করে দিয়েছি, গরুর মধ্যে একটা প্রোগ্রাম সেট করে দিয়েছি, তার বাইরে সে যেতে পারে না। আমার দিকে লক্ষ্য করেন মুসলমান, গরুর মধ্যে একটা প্রোগ্রামের সেটআপ দেওয়া আছে, এর বাইরে গরু যায় না।
কি বললেন? গরুর মধ্যে সফটওয়্যার আপলোড করা আছে মানে? এটা চমৎকার জিনিস। এখানে গরুর মধ্যে সফটওয়্যার আপলোড করা আছে। কুদরতে হাকিম আল্লাহ পাক সফটওয়্যার দিয়ে দিছে। কিভাবে দিছে? একটা মানুষের ডেলিভারি হইলে, আমাদের ছোট বাচ্চা হয়, ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই, একদম ভূমিষ্ঠ হওয়ার 5 মিনিটের মধ্যেই মা কোথায় আছে, মায়ের দুধ কোথায় আছে, কিভাবে পান করতে হবে সব শিখে ফেলে না? একটু সবাই বলেন তো, শিখে ফেলে? একটা গরুর বাচ্চা পেটের থেকে বের হওয়ার কয় বছর পরে সে মায়ের উলান চিনতে পারে? সঙ্গে সঙ্গে চিনতে পারে। মুরব্বী বাবাজি বলেছেন 5 মিনিট। ও মুসলমান, আমি এই জন্যই বলেছিলাম গরুর মধ্যে একটা প্রোগ্রাম আপলোড করা আছে, একটা সফটওয়্যার দেওয়া আছে, যেই সফটওয়্যারের আলোকে গরু একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে থাকে। ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বুঝার জন্য বলেছেন ও ততটুকু বুঝবে। একটা গরুর বুঝ কতটুকু ভালো করে খেয়াল করেন। এবার বুঝে নেই একটা গরুর বুঝ কতটুকু। আপনার একটা দরদের গরু আছে, আদরের গরু আছে, অনেক দামের, খুব শখের গরু আছে। গরু বিক্রি করার পরে মালিক কান্নাকাটি করে। এই সিনারি কেউ কোনোদিন দেখেছেন? আল্লাহ দেখেন নাই কেউ? এই কয়দিন আগে তো দেখলাম গাবতলির হাটে এক ছাগল বিক্রি করে শেষকালে আবার সে গরিব বেচারা সে ছাগলের টাকা ফেরত দিয়ে ছাগল নিয়ে বাড়ি চলে গেছে। দেখেন না এটা? গাবতলির হাটে। আরে যুবকরা অন্তত পক্ষে বলো, মুরব্বীরা তো ঠেলাঠেলি বোঝে না, এই জন্য এরা জানে না। তোমরা তো ঠেলো সারাদিন, তোমরা কও এটা দেখো না এই ভিডিওটা? বিশাল বড় একটা ছাগল বিক্রি করে ফেলে 46,000 টাকায়। তো 46,000 টাকা দামে ছাগল, এ তো ছোটোখাটো না। এবার ছাগল কান্না করতেছে, ছাগল তার গলায় এই মালিকের এই গলার উপরে উঠে দিতে এরকম করে দিয়ে সে মোটে যাবেই না। শেষকালে ওই মালিক কানতে কানতে, আবার অভাবী লোকটা, বোঝা গেল গরিব মানুষ, ওই লোকটা আবার ওই টাকাটা পকেটের থেকে বের করে লোকটাকে দিয়ে কানতে কানতে ছাগল নিয়ে বাড়িতে চলে গেছে। এরকম দরদের গরু ছাগল আছে আমাদের অনেকের, আছে না এরকম? এইরকম দরদের একটা গরু আপনি পুষছেন। এই গরুর গোয়ালের সামনে একটা আম গাছ লাগাইছে, দামি আম গাছ, একদম বিদেশের থেকে 5-7 কেজি ওজনের আম হয় এক একটা, ধরে নেন। এখন দামি আম গাছ, ফজলি আম গাছ লাগাইছেন, লাগানোর পরে ওই গরুটাকে আপনি নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, দেখ বাবা গরু, তোর আমি অত্যন্ত মহব্বত করি, তোর খাবার দাবার কোনো কিছুর আমি কমতি রাখলাম না, কিন্তু এই যে আম গাছটা 5,000 টাকা দিয়ে আমি ছোট্ট আম গাছ বিদেশ থেকে এনে লাগাইছি, এই আম গাছটা যদি খাও তাহলে তো তোর পেট ভরবে না, কিন্তু গরু এই আম গাছ খাইলে আমি কিন্তু অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তোর হাতে পায়ে ধরে অনুরোধ করি খবরদার তুই আম গাছ খাস না। গরুতে মনে মনে চিন্তা করবে যে এত করে বললো, তাহলে আম গাছ খাওয়া যাবে না, ও আম গাছ খাওয়া ছাড়বে। এবার আপনি আবার ওই আগের বারের মতো চিন্তা করলেন, যাক বিড়ি সিগারেট খাই মুখ দিয়ে গন্ধ বেরো, এই জন্য তো লোকটা মানে গরুতে বিশ্বাস করতেছে না, তাহলে আমরা এবার কিছু আলেমুলামা দাওয়াত দিই। এবার 10-12 জন আলেমুলামা দাওয়াত দিয়ে তাদেরকে বললেন আপনারা একটু বুঝান। এবার এই আলেমুলামারাও বুঝাইলো, দেখ গরু যদি এই আম গাছ তুই খাস তাহলে তোরে কি করা হবে, এই যে হাসানপুর মিক্সিমিল দাখিল মাদ্রাসার যে হেফজোখানা আছে, এতিমখানা আছে, এতিমখানায় অনেক ছাত্ররা আছে, তোরে জবাই করে এই এতিমখানায় ছাত্রদের দিয়ে খাওয়াই দেবো, খবরদার যেন আম গাছ খাইস না। তাহলে কি গরু আম গাছ খাওয়া ছেড়ে দেবে না? এবার ও মুসলমান, গরুর বুঝ ব্যবস্থা এতটুকু, যতই ওকে ওয়াজ করেন, যতই ওকে বুঝান, এই গরু কিন্তু আদৌ কোনোদিন বুঝবে না। বুঝার মতো যোগ্যতা আল্লাহ পাক তার মধ্যে সেটআপ দেন নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? গরুর মধ্যে প্রোগ্রাম অতটুকু আপলোড দেওয়া আছে, সেই প্রোগ্রামটা হলো ওই গরুটা গোয়ালের থেকে বের হবে, বের হওয়া মাত্রই চোখের সামনে যখন দেখবে যে ঝকঝকে একটা আম গাছ, জিহ্বাটাকে লম্বা করে দেবে, আম গাছটা একদম মূলটাকে ধরে টেনে তারপরে কসকস করে খেয়ে ফেলবে, কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মুসলমান, গরুর মধ্যে বুঝ ব্যবস্থা মাত্র এতটুকুই আছে, আর কোনোটুকুই নাই। আমাদের আলোচনা সামনে চলবে এই 2টা উদাহরণের উপরে ভিত্তি করে। কষ্ট হচ্ছে বাবা? এই রাস্তাটা ক্লিয়ার করে রাখেন, রাস্তায় মেহরবানি করে আমরা কেউ না দাঁড়াই, রাস্তাটা পরিষ্কার করে রাখি, সরু জায়গা তো রাস্তা পরিষ্কার করে রাখি, যারা যাবেন সোজা পিছনের দিকে চলে যান। আমাদের আগামী আলোচনা যতটুকু টাইম চলবে এই 2টা উদাহরণের উপরে চলবে, খেয়াল করেন। 1 নম্বর উদাহরণ দিয়েছিলাম, গরুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন না দেখা জিনিস বিশ্বাস করার যোগ্যতা দেয় নাই। আর একটা উদাহরণ দিলাম, গরুকে যতই বুঝান না কেন গরু বোঝে না, সামনে যেটা পায় সেটা খায়। মুখস্থ হয়েছে এই 2টা কথা? এই 2টা কথা মুখস্থ হয়েছে? পিছনের লোকে একটু হাত তোলেন তো, 2টা কথা মুখস্থ হয়েছে? তাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত মাসে, আমাদের এই যে এই মাস চলতেছে শাবান,
এর আগের মাসে রজব মাসে উনি মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে বাইতুল্লাহ থেকে, কাবা ঘরের থেকে বাইতুল মুকাদ্দাস, সেইখান থেকে প্রথম আসমান, সেইখান থেকে 7টা আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে ওই রাত্রিতেই আবার আমার নবী মক্কায় চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত ঘটনা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আমরা বারবার শুনেছি। আল্লাহর নবী মেরাজ করে এসে পরের দিন ফজরের নামাজের পরে আবু বকরকে দেখা হয়েছে, আবু বকরের সামনে দেখা হয়েছে। আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমার জীবনের ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ওরে আবু বকর, গত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে নিয়ে গেছিলেন। আমি গেলাম এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেইখান থেকে 7টা আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আমি আবার এই দুনিয়ার মধ্যে এই মক্কা নগরীতে চলে এসেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান ভালো করে লক্ষ্য করেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের জবানের থেকে এই কথাটা শ্রবণ করা মাত্রই, শোনা মাত্রই হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, কদ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর যখনই শোনা মাত্রই বলতেছে, হুজুর আপনি সঠিক বলেছেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, এত বড় একটা কঠিন কথা যে আমার আগে আর কোন নবী রাসূল মেরাজ করে নাই। আমার নবীর আগে কোন নবী মেরাজ করেছে? আপনারা কি অন্য দেখতে? আমার নবীর আগে কোন নবী কি মেরাজে গেছিলেন? এরকম ঘটনা পৃথিবীতে আগে কোনোদিন ঘটে নাই। ও আবু বকর, একটা আনুকা কথা, হঠাৎ একটা ঘটে যাওয়া একটা ঘটনা শোনা মাত্রই তুমি কিভাবে মেনে নিলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এর থেকেও অনেক বড় বড় কথা, এর থেকেও আরো অনেক কঠিন কঠিন কথা আপনার পবিত্র জবানের থেকে শ্রবণ করার পরে আমরা মেনে নিয়েছি। আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। কতদিন পর্যন্ত আপনার সঙ্গে চলাফেরা করি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। অতএব আজকে যেটা বলেছেন সেটাও সত্য, ভবিষ্যতে যেটা বলবেন সেটাও সত্য। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, এত বড় একটা সার্টিফিকেট যখন তুই আমাকে দিয়ে দিলি, ও আবু বকর, এতদিন পর্যন্ত তুমি ছিলে শুধু আবু বকর, আজকের থেকে আমি তোমার নামের সঙ্গে সিদ্দিক উপাধি জুড়িয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের শাব্দিক অর্থ হলো অধিক সত্যায়নকারী। আপনাদের কি খুব বেশি খারাপ লাগতেছে নাকি? এদিক ওদিক দেখতেছে কেন আমি বুঝলাম না। হযরতে আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ হলো অধিক সত্যায়নকারী, অধিক সত্যায়নকারী। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উপাধি দিয়ে দিয়েছেন অধিক সিদ্দিক, অধিক সত্যায়নকারী। এবার ভালো করে লক্ষ্য করেন, মূল পয়েন্ট হলো এখানে, এই জায়গায় আসেন। একই কথা আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, চাচা যান, এরকম গত রাত্রে জিবরাইল আসছিল, আমাকে নিয়ে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানগুলো ভ্রমণ করে আরশে আজিমে এই জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাউজে কাউসার সব কিছু দেখে ওই রাত্রিতে আমি আবার এই কাবা শরীফে বাইতুল্লাহ এবার ফিরে চলে এসেছি। প্রতিক্রিয়া কি এবার লক্ষ্য করেন, প্রতিক্রিয়াটা কি? আবু জাহাল বলতেছে, হা হা হা, এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়া গেছে। মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমি সমস্ত মানুষকে বলি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা এতদিন আমি মানুষকে বলি পাগল হয়ে গেছে, আর এবার পাগলের একটা ডকুমেন্টও পাওয়া গেল। কথা কয় না? একটা ডকুমেন্ট পাওয়া গেল, দলিল পাওয়া গেল। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করি বাজান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহাল, এই দুইটা দেখতে, এই দুইজন মানুষ দেখতে একরকম কিনা? দেখতে একরকম না? আওয়াজ করে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আর আবু জাহিল্লা, এই দুইজন দেখতে শুনতে কি একই রকমের মানুষ কি মানুষ না? রাগ করতেছেন আপনারা নাকি বুঝতে পারতেছেন না? আবার লক্ষ্য করেন, মানুষ হিসেবে উনি আর আমি একই রকমের না?
মানুষ হিসেবে কি আমার মধ্যে 3টে কান আর ওনার হলো 1টা কান, এরকম? তাহলে চোখ কান নাক মুখ গঠনগত দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক আর আবু জাহাল দুজনে একই রকম না? তাহলে একই রকমের মানুষ হওয়ার পরেও আবু বকরের মধ্যে কোন যোগ্যতা বেশি যে আবু বকর শোনা মাত্রই বললেন আপনি ঠিক বলেছেন, আর আবু জাহেল্লা শোনার পরে পাগলের দলিল পাইল কিসের ভিত্তিতে? এর মানে এবার আমাদের মূল কথায় আসেন, এর অর্থটাই হলো আবু জাহালের অবস্থা ওই গরুর মতো, যেই গরু চোখের সামনে যেটা দেখে সেইটা ছাড়া না দেখা জিনিস বিশ্বাস করার যোগ্যতা এই আবু জাহেলের মধ্যে নাই। কথা বলেন ঠিক? ওই গরুতে যেরকম না দেখা জিনিস বিশ্বাস করতে পারে না, গরু যেরকম না দেখা জিনিস বিশ্বাস করে না, ওই রকম ভাবে আবু জাহাল এই খাটাস আন্তর্জাতিক দাতাল, হুজুরের কথা একটা বলে দিলাম আর কি, নাসির সাহেব হুজুর ফেরার সময় কথা বলে আন্তর্জাতিক মানের দাতাল, এই দাতাল আবু জাহেল্লা এটা হলো ওই গরুর মতো, ওই গরুটা যেমন না দেখা জিনিস বিশ্বাস করতে পারে না, এই আবু জাহেল্লাও না দেখা জিনিস বিশ্বাস করতে পারে না। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন মানুষ, অরিজিনাল মানুষ, খাঁটি মানুষ, 1 নম্বরের মানুষ এবং জান্নাতি মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে মানবীয় যোগ্যতা দান করেছেন বিদায় হযরত আবু বকর সিদ্দিক শ্রবণ করা মাত্রই বুঝতে পেরেছে যেটা সঠিক, আর আবু জাহাল শোনা মাত্রই বুঝতে পেরেছে যেটা পাগলের প্রলাপ। কষ্ট হচ্ছে বাবা? হুজুরের জন্য অপেক্ষা করতেছেন আপনারা? সারা দিন যদি আমরা এখান থেকে রাস্তায় দেখি তাহলে যে টাইম সে টাইমের আগে উনি চলে আসবে তো? তাহলে আর যদি মনে করেন যে খুব বেশি অসুবিধা হচ্ছে তাহলে আরেকজন যারা আছে তাদেরকে বসায় দিই, কোনো সমস্যা? কষ্ট পেন না বাজান, আমি চিনা পরিচিত মহব্বতের মানুষ না, আমার সাথে কষ্ট পাইলে তো হবে না। আসলে এমনি একটু হয়, কারণ যার জন্য অপেক্ষা করি উনি এসে পৌঁছলো কিনা, আসবে কিনা, কতক্ষণ দেরি হবে, কোন জায়গায় আছে, এখন একটু খোঁজ নেওয়ার দরকার, কর্তৃপক্ষ একটু দেহ দি কোথায়, এটা জায়গাটা স্বাভাবিক ভাই। তবে উনি আসবেন এবং 10টার কাছাকাছি বা তার কিছু আগে পরে আমাদের এখানে পৌঁছাবেন। এর 1 মিনিট আগে ওনার আসার মতো সুযোগ নাই, যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি। এবার তো শান্ত হয়েছেন ইনশাল্লাহ? এবার খেয়াল করেন, অবশ্যই উনি আসবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আনলে উনি আসবেন, আসবেনই। আমরা এদিকে লক্ষ্য করি। খুব বেশি বিরক্তি লাগতেছে না তো? হ্যাঁ, তাহলে খেয়াল করেন, আবু জাহাল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মানুষ হিসাবে গঠনগত দিক দিয়ে দেখতে শুনতে একই রকমের হওয়া সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক শোনা মাত্রই বিশ্বাস করলেন, আর আবু জাহাল শোনা মাত্রই বিশ্বাস তো করলই না, সাথে সাথে বলতেছে যে তুমি পাগল হয়ে গেছো মুহাম্মদ, এই পাগলের একটা দলিল পেয়েছি।